বসুন্ধরা আবাসিকের এ ব্লকে আজকে আপনাদেরকে আমি একটি লাক্সারিয়াস 4 বেডরুমের অ্যাপার্টমেন্ট দেখাবো। এই অ্যাপার্টমেন্টটি কিন্তু দক্ষিণমুখী এবং এটা কিন্তু একটা লেক ফেসিং অ্যাপার্টমেন্ট। সো ফুল ভিডিও দেখতে আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি হাসান আজকে আপনাদেরকে বসুন্ধরা আবাসিকের এ ব্লকে একটি চমৎকার লাক্সারিয়াস ফ্ল্যাট দেখাবো, যেটা কিনা 2794 স্কোয়ার ফিট পার্কিং সহ। এটা কিন্তু 10.85 কাঠার উপর নির্মিত G+5 স্ট্রিট বিল্ডিংয়ের লিফটের 2 অবস্থিত। তো আমরা আসলে এখন ফ্ল্যাটের ভিতরে অবস্থান করছি এবং আমি যেটা দেখতে পাচ্ছি এই ফ্ল্যাটের লেআউটটা এত বেশি চমৎকার যে আপনি এটা দুটো পোর্শনে কিন্তু ডিভাইডেড করতে পারেন। একটা হচ্ছে গেস্ট বেড বলেন বা ড্রয়িং রুম, ফর্মাল লিভিং, এগুলো কিন্তু একটা সাইডে পড়েছে। তো মেইন এন্ট্রান্স দিয়ে ঢুকেই এরকম কিন্তু সুন্দর আপনার ইন্টেরিয়র চোখে পড়বে। আর এই ফ্ল্যাটের ড্রয়িং রুমটা অনেক বড় একটা ড্রয়িং রুম, যেটা কিনা খুবই লাক্সারিয়াস এবং খুবই আইসোদিং একটা ইন্টেরিয়র করা। আপনার কাছে খুব বেশি কালারফুলও মনে হবে না, আবার খুব বেশি খারাপও লাগছে না। খুবই চমৎকার একটা ফ্ল্যাট এবং এই ফ্ল্যাটের যারা ওনারা হাজব্যান্ড ওয়াইফ দুজনেই ডক্টর। সো ওনারা খুবই ওয়েল মেনটেন করে কিন্তু ফ্ল্যাটটা রেখেছেন। ফ্ল্যাটটা কতদিন আগে হ্যান্ডওভার হয়েছে বলতে পারেন? ফ্ল্যাটটা দেখে আমি সহজ করে দিচ্ছি আপনাদেরকে। এই ফ্ল্যাটটা কিন্তু অলমোস্ট 10 ইয়ার্স হলো ব্যবহৃত হচ্ছে, বাট ফ্ল্যাটের কন্ডিশন এতটা বেশি চমৎকার যেটা এখনকার সময়কার 2-4 বছরের ফ্ল্যাটকেও হার মানাবে। এই ফ্ল্যাটের প্রত্যেকটা ফিটিংস টাইলস এতটা বেশি ওয়েল মেনটেন যা আপনি আসলে ফিজিক্যালি না দেখলে বুঝতে পারবেন না। বেশ কিছু ওয়ালে আমি বার্জারের কাজ করা দেখলাম। তো এছাড়াও আপনি সিলিংয়ের কাজ করা রয়েছে। এই সিলিংগুলোতেও আপনার চাইলেও আরও এক্সট্রা লাইটিং করতে পারেন। টাইলসগুলোও কিন্তু খুবই ওয়েল মেনটেনড, আপনারা দেখতেই বুঝতে পারছেন। আর ড্রয়িং ডাইনিংয়ের মাঝখানে কিন্তু একটা পার্টিশন করা ছিল, যেটা কিনা কাঠ এবং গ্লাস দিয়ে করা। সো এই মেইন গেট দিয়ে আমরা প্রবেশ করেছিলাম এবং এখানে খুব সুন্দর একটা স্পেস রয়েছে, যে এই স্পেসটাকে তারা আসলে শু র্যাকের দিয়ে কিন্তু সাজিয়েছে এবং ওয়ালটাও কিন্তু খুব ওয়েল একটা ডেকোরেট করা ওয়াল। এবং এই পাশটাতে একটা কমন ওয়াশরুম রয়েছে। এই ফ্ল্যাটটিতে টোটাল 4টা বেড রয়েছে, 4টা বেডের সাথে 4টা বেলকনি রয়েছে। আর এছাড়া 3টা বেডের সাথে অ্যাটাচ ওয়াশরুম, একটা কমন ওয়াশরুম, একটা সার্ভেন্ট ওয়াশরুম তো থাকছেই। এটা একটা গেস্ট বেডটা কিন্তু বেশ বড় একটা গেস্ট বেড। আপনারা হয়তো ভিডিওতে বুঝতে পারছেন। গেস্ট বেডটা কিন্তু বেশ বড় এবং এটার সাথে হচ্ছে একটা বেলকনি ছিল, অ্যাটাচ বেলকনি। এত সুন্দর ফ্ল্যাটের ভিডিও দেখতে দেখতে যারা এখনও কিনা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। সো আমরা ড্রয়িং রুম দেখলাম এবং হচ্ছে এই পাশটা এবার আমরা ঢুকবো। এই পাশটাই হচ্ছে কিন্তু আসলে মেইন ফ্যামিলি একটা পার্ট আমার কাছে মনে হচ্ছিল, একটা ফিল আসছে। যে ডাইনিং স্পেসটা যদি একটু খেয়াল করেন, এত বেশি ওয়াইড একটা ডাইনিং স্পেস এবং ড্রাই কিচেন, এই জিনিসটা কিন্তু এখনকার লেআউটগুলোতে পাওয়া যায় না। এবং এই ফ্ল্যাটে কিন্তু খুবই আইসুদিং কিছু কাজ করা রয়েছে এবং মোস্ট অফ দ্য থিংসই কিন্তু এখানে ফিক্সড করা ফার্নিচারগুলো। সো এখানে কিন্তু অনেক কিছু আপনি পেয়ে যাচ্ছেন যেটা কিনা একদম ফিক্সড। সো শুধুমাত্র যে মুভ করার মতো যে ফার্নিচারগুলো রয়েছে এইগুলোই কিন্তু আসলে ওনারা নিয়ে মুভ করবেন। এটা একটা বেড, এটা আপনার থার্ড বেড বলতে পারেন। এটার সাথে কিন্তু অ্যাটাচ ওয়াশরুম রয়েছে এবং এটা কিন্তু বেলকনিও থাকছে। পর্যাপ্ত পরিমাণে এখানে ক্যাবিনেট করা রয়েছে আমি দেখতে পাচ্ছি। এই পাশটাতে ওয়াশরুমটা, শাওয়ার ইনক্লোজারের ব্যবস্থা রয়েছে এবং এখানে কিন্তু মার্বেল দিয়ে ক্যাবিনেট বেসিন করা। এখনকার যে মেজারমেন্টগুলো আসে ফ্ল্যাটের যে সাইজ মেজারমেন্ট, সেই সাথে যদি আপনি তুলনা করেন, এগুলো কিন্তু আসলে যদি বলতে পারি আমরা 3 থেকে 3,500 স্কোয়ার ফিটের যে ফিল, সেইগুলো কিন্তু আপনি এই ফ্ল্যাটে পাবেন। কারণ যেহেতু এটা 10 ইয়ার্স আগে এটা হ্যান্ডওভার হয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু খুব বেশ চমৎকার একটা লেআউটের ফ্ল্যাট। যেমন ধরেন এই পোর্শনটা আমি আপনাদেরকে যদি কাজের কোয়ালিটি বা এখনও কিভাবে রয়েছে এত ওয়েল মেনটেন, সেটা একটু খেয়াল করে দেখাই। এবং প্রত্যেকটা ক্যাবিনেটের এখানে কিন্তু আপনার মার্বেল বসানো রয়েছে। পার্টিশনটা কিন্তু বেশ বড় একটা ওয়েল পার্টিশন এবং এই পাশটাতে এটা পিওর ফ্যামিলি লিভিং স্পেস রয়েছে এবং ডাইনিং স্পেস, ড্রাই কিচেন স্পেস, এই জায়গাটা কিন্তু অনেক বড়। তার মানে প্রত্যেকটা স্পেসে কিন্তু সম্পূর্ণ ডেডিকেটেড একটা স্পেস বলতে পারেন।
এই জায়গাটা কিন্তু খুব চমৎকার একটা জায়গা। এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কফি স্টেশন বা টি স্টেশন বা বিভিন্ন রকম ক্যাবিনেট করা রয়েছে, অনেক কিছু স্টোর করতে পেরেছেন উনি। এবং এখানে কিন্তু কমন বেসিনের জায়গাটা রয়েছে এবং বেসিনটা কিন্তু বেশ চমৎকার। আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। আসলে যিনি এটার ওনারা খুব সুন্দর করে সাজিয়ে রেখেছেন এবং মেনটেন করেছেন। কিচেনটা দেখুন কত বড়, যে এখানে সবগুলো ফ্রিজ কিন্তু এখানে খুব সুন্দরভাবে অ্যাকোমোডেট হয়েছে এবং ফুল কিচেনটাতেই কিন্তু ক্যাবিনেট করা এবং যথেষ্ট বড় একটা কিচেন। তিতাসের গ্যাস তো অবশ্যই পাচ্ছেন, যেহেতু এটা 2014 সালে হ্যান্ডওভার হয়েছে। আর ওই পাশটাতে কিন্তু সার্ভেন্টের কোয়ার্টার এবং সার্ভেন্টের ওয়াশরুম রয়েছে। সো এই ফ্ল্যাটের প্রাইসটা কিন্তু খুব আকর্ষণীয় হবে, যেহেতু এটা এত বড় একটা ফ্ল্যাট এ ব্লকে। আর যারা আসলে ওন সোর্সে কিনতে চাচ্ছেন, আমি মিন করছি যারা আসলে চাচ্ছেন যে আপনারা একটা ভালো ফ্ল্যাট কিনবেন উইদাউট দ্য ব্যাংক লোন ফ্যাসিলিটিস, তারা কিন্তু দেখতে পারেন। কারণ আজ থেকে 10 বছর আগে কিন্তু এই ব্লকে রাজুকের কোনো অ্যাপ্রুভাল ছিল না। সো এইটাতেও রাজুকের অ্যাপ্রুভাল নাই, যেহেতু এটা বসুন্ধরা নিজস্ব করা ইস্ট ওয়েস্ট ডেভেলপমেন্টের। সো আপনারা কিন্তু এখানে কিন্তু কস্টিংটা অনেক কম পেয়ে যাচ্ছেন এত চমৎকার ফ্ল্যাটে। ফ্যামিলি লিভিং স্পেসটা কিন্তু বেশ বড়। এখানে একটা কিন্তু উডেন ফ্লোর দেখতে পাচ্ছি, প্ল্যাটফর্ম করা। সো এটার পাশেই একটা মাস্টার বেড রয়েছে। আমি মাস্টার বেডটা আগে দেখে নিব। মাস্টার বেডটা এত বড় একটা মাস্টার বেড, আমরা আসলে সচরাচর কিন্তু এত বড় মাস্টার বেড 3,500-4,000 স্কোয়ার ফিট ছাড়া খুব একটা দেখা যায় না। কারণ আমাদের কাছে বেশ কিছু 2,600-2,700 স্কোয়ার ফিটের ফ্ল্যাট রয়েছে, সেটাতে আসলে আমি এত বড় মাস্টার বেডও পাইনি। এবং ওয়াশরুমের যদি আপনি কমোডগুলো একটু খেয়াল করেন, খুবই এক্সপেন্সিভ আপনি কমোড এখানে ইউজ করা রয়েছে, শাওয়ারিং ক্লোজার রয়েছে, ওয়াশরুমের ফিটিংসগুলো খুব এক্সপেন্সিভ। আবার এখানে ক্যাবিনেট বেসিনগুলো যদি দেখেন, একদম নতুন একটা ফিল কিন্তু আপনি এখানে পেয়ে যাচ্ছেন। আর এই ফ্ল্যাটটি দক্ষিণমুখী একটি ফ্ল্যাট। তার থেকে বড় কথা যে এটার কিন্তু দক্ষিণ পাশটাতে একটা লেক রয়েছে, তার মানে আপনি দক্ষিণমুখী জায়গাটাতে জীবনের জন্য ওপেন পাচ্ছেন। সো এরকম একটা ফ্যামিলি লিভিং স্পেস কিন্তু ডেডিকেটেডভাবে পাওয়াটা খুব মজার বিষয়। এটার লেআউটটা আমার কাছে খুবই চমৎকার লেগেছে। তো ফুল ফ্ল্যাটটাই আসলে খুবই চমৎকার। আমরা আরেকটা মাস্টার বেড এখন একটু দেখে নিব। দুইটা বেডের সাইজই অলমোস্ট কাছাকাছি বলা যায়, তবে ওই বেডটা আমার কাছে বেশি বড় মনে হচ্ছিল। আপনারা ফিজিক্যালি ভিজিট করলে অবশ্যই দেখতে পারবেন। তাছাড়া কমেন্ট করেও দেখতে পারেন যে আপনারা আসলে কখন ভিজিট করতে চাচ্ছেন। আমাদের যে কোনো স্ক্রিনে দেখানো নাম্বারে কিন্তু কল করে আপনি ভিজিট শিডিউলটা ঠিক করে নেবেন। আর এটার সাথেও কিন্তু একটা ওয়াশরুম রয়েছে এবং ক্যাবিনেটগুলো যদি একটু খেয়াল করে দেখুন, একদম বিশাল একটা কিন্তু ওয়াল ক্যাবিনেট এখানে করা। এবং আমি যেটা বলছিলাম যে এই ফ্ল্যাটে আসলে আপনারা ফিজিক্যালি ভিজিট না করলে আসলে এই ফ্ল্যাটের সৌন্দর্য বুঝতে পারবেন না। এই ওয়াশরুমটা কিন্তু বেশ বড়, আপনারা দেখতে পাচ্ছেন। এবং এখানেও কিন্তু খুব এক্সপেন্সিভ একটা কমোড ইউজ করা রয়েছে, ক্যাবিনেট বেসিন, শাওয়ারিং ক্লোজার। আরও এখানে ওয়াশরুমের ভিতরেই কিন্তু আবার ক্লোজেটের জন্য আলাদা ক্যাবিনেট রয়েছে। তো বোঝাই যাচ্ছে যে খুব ওয়েল প্ল্যান করে আসলে কিন্তু ফ্ল্যাটটা সাজানো। তো এরকম একটা ভালো মানের বা ভালো লোকের কাছ থেকে যদি আপনারা একটা ফ্ল্যাট কিনতে চান, পেপার সব কিছু আপ টু ডেট করা রয়েছে, তারা কিন্তু সরাসরি আমাদের যে কোনো একটি নাম্বারে কল করে আপনি ভিজিট শিডিউলটা ঠিক করে নেবেন। আর আমাদের এই ফ্ল্যাটের প্রাইসিংটা আমি বলে দিচ্ছি। আমাদের এই ফ্ল্যাটের সর্বমোট বিক্রয় মূল্য পড়বে কার পার্কিং, ইউটিলিটি সব কিছু সহ একদম 2,30,00,000 টাকা। 2,30,00,000 টাকায় আপনি অলমোস্ট 2,800 স্কোয়ার ফিটের কিন্তু একটা ফ্ল্যাট পেয়ে যাচ্ছেন, তাও আবার এরকম ইন্টেরিয়র করা এত বড় একটা ফ্ল্যাট। এবং এটাতে তিতাসের গ্যাসের লাইন রয়েছে, লিফট রয়েছে, জেনারেটর রয়েছে, সাউথ ফেসিং লেক ভিউ। আর কি চান বলুন? সো ঝটপট করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর অবশ্যই আমাদের সাথে কিন্তু যোগাযোগ করতে ভুলবেন না। আমি আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিব। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।